আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়। শিক্ষার্থীরা, তোমাদের মনে আছে ষষ্ঠ অধ্যায়ের নাম কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের নাম হলো বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়টি আমি 4টি ক্লাসের মাধ্যমে সম্পন্ন করেছি। পঞ্চম ক্লাসে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি, সেটা ছিল কঠিন পদার্থের প্রসারণ বিষয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং শিক্ষার্থীবৃন্দ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বিষয়ের কিছু গাণিতিক সমস্যা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শিখিয়েছি ক্যালোরিমিতির মূলনীতি কি। সেটাতে আমি বলেছিলাম তোমাদেরকে যে ক্যালোরিমিতির মূলনীতিটা হলো গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য বোর্ডে দুটি গাণিতিক সমস্যা উপস্থাপন দিয়েছি, শুধুমাত্র তোমাদেরকে সমাধান করে দেব বলে। শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই জেনে নেওয়া যাক যে গাণিতিক সমস্যা দুটো কি কি। তোমরা খেয়াল করো, 1 নম্বরে দেওয়া আছে 5 কেজি বরফ গলিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। তার মানে প্রয়োজনীয় তাপ Q = ms del থিটা। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 3,36,000 জুল পার কিলোগ্রাম। 3,36,000 জুল পার কিলোগ্রাম। 2 -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। দেওয়া আছে বরফের আপেক্ষিক তাপ 2100, তার মানে 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 3,36,000, 33,60,000 জুল পার কিলোগ্রাম। এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 22,68,000 জুল পার কিলোগ্রাম। শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয়। তোমরা যদি এই দুটো অঙ্ক সমাধান করতে শিখে যাও, তাহলে এই রকম আরো অসংখ্য অঙ্ক আছে, অসংখ্য গাণিতিক সমস্যা আছে, যেগুলো তোমরা এই পদ্ধতিতে সমাধান করতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থীরা, এখানে কথা শোনো। এখানে কথাটা কি বললো? কথাটা বলেছে যে 5 কেজি বরফকে গলিয়ে, কত কেজি? 5 কেজি বরফকে গলিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে 2 পর্যায়ে তাপ প্রযুক্ত হয়। কয়টি পর্যায় হচ্ছে? 2টি পর্যায়ে তাপ কি হচ্ছে? প্রযুক্ত হচ্ছে। 1, গলনাঙ্কে বরফকে গলাতে। গলনাঙ্কে বরফকে গলাতে। 2, বরফ গলা পানি। বরফ গলা পানি। বরফ গলা পানির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করতে। তাহলে কয়টি? 2টি। একটি হলো গলনাঙ্কে বরফকে গলাতে। বরফ একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থটাকে গলাতে হবে। 1। 2, এই যে বরফকে আমি বরফ হলো কঠিন পদার্থ, কঠিন পদার্থটার আমি কি করলাম? গলিয়ে নিলাম, তার মানে এটা তরল হলো। এই তরল পদার্থকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করা। তাহলে কয়টি হলো? 2টি পর্যায় হলো। আমি প্রথম পর্যায়ের কাজ শুরু করলাম। প্রথম পর্যায়টা কি বললো? যে 5 কেজি বরফ গলিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে
পরিণত করতে। তার মানে বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 5 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। ঠিক আছে, তাহলে স্যার কথাটা লিখলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে, তাপমাত্রার এই 5 কেজি মানে 5 কেজি বরফকে 5 কেজি বরফকে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসে আর দরকার নেই, 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি কি সেলসিয়াস পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে এই প্রয়োজনীয় তাপ। শিক্ষার্থীরা স্যার এইভাবে দিলাম কিউ, যেহেতু দুইটা পর্যায় তাহলে আমি প্রথম পর্যায়টাকে লিখব Q1। ঠিক আছে, তাহলে কি হলো Q1 হলো কি গড় গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গড় গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তার মানে গড় হলো কত? 5 কেজি। 5 গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 33,000, 3,36,000। 3,36,000। তাহলে স্যারে গুণ করে ফেলি। 33 গুণ 5 কত হলো? 16,80,000। 16,80,000 80,000 তাপের একক জুল। 16,80,000। ওকে, প্রথম পর্যায় শেষ। এবার আসো দ্বিতীয় পর্যায়, পর্যায় 2। পর্যায় কত? 2। শিক্ষার্থীরা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই 5 কেজি বরফকে, কত কেজি? 5 কেজি পানিকে, 5 কেজি পানিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে প্রয়োজনীয় তাপ। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি বরফকে 5 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে, এখানে বরফ লিখছি স্যার, না বরফ তো আর হবে না, পানি হবে। বরফটার আমরা পানিতে পরিণত করছি না। 5 কেজি পানিকে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করতে এই প্রয়োজনীয় তাপ, এটা হলো Q2 প্রয়োজনীয় তাপ। তাহলে প্রয়োজনীয় তাপ হলো কি? ms ডেল থিটা। m হলো কত? 5। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত দেওয়া আছে এখানে? এখানে দেওয়া নাই না। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা আমাদের মুখস্থ 2100। 2000 কত? 100। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এখানে কি বলছে? পানির কথা বলছে, তাহলে হবে 4200। পানির আপেক্ষিক সুপ্ত তাপ হলো কত? 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আর তাপমাত্রার পার্থক্য হলো 50। তাহলে আমরা গুণ করে ফেলি। 5 গুণ 4200 গুণ 50 কত হলো? 10,50,000। 10,50,000 40 এত জুল। কত হলো? 10,50,000। তাহলে শিক্ষার্থীরা
সুতরাং মোট তাপ Q ইকুয়াল টু Q1 প্লাস Q2। তাহলে Q1 সাড়ে কত পেলাম? 1,68,000, 16,80,000 প্লাস 10,50,000, তাহলে কত হলো? প্লাস 168, 1 2 3 4, তার মানে কত? 27,30,000, 27,30,000 এত জুল। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই পদ্ধতিতেই এই জাতীয় অঙ্কগুলো সমাধান করবা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা আমার এই প্রথম অংশ বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের ভিতরে তোমরা আবার অঙ্কটা একবার দেখে যাও। তাহলে শিক্ষার্থীরা আমার দৃঢ় বিশ্বাস তোমরা দেখে ফেলেছো, তাহলে স্যার মুছে ফেলি। স্যার মুছে ফেললাম। এখন 2 শিক্ষার্থীরা দ্বিতীয় সমস্যাটি হলো তোমাদের তোমরা খেয়াল করো, এখানে -20°C তাপমাত্রা 0.1 কেজি বরফকে 100°C তাপমাত্রা জলীয় বাষ্প পরিণত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। শুনো, এখানে 4 পর্যায়ে, কয় পর্যায়ে? 4 পর্যায়ে তাপ সম্পন্ন হবে। কত পর্যায়ে? তাপ গ্রহণ হবে 4টি পর্যায়ে। কত পর্যায়ে? 4 পর্যায়ে। তাপ গ্রহণ হবে কতটি পর্যায়ে? 4টি পর্যায়ে। কি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কত? -20°C এই 0.1 কেজি বরফকে আমরা গলাবো। আমরা কি করব? এই বরফটাকে আমরা কি করব? 0°C বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। আমি আবার বলছি, -20°C তাপমাত্রা 0.1 কেজি বরফকে 0°C এর বরফে পরিণত করা। 0°C এর বরফে পরিণত করা, এটা হলো 1। তাহলে স্যারে কথাটা লিখি। 1 নাম্বার। 2 এখানে 1 -20°C তাপমাত্রা 0.1 কেজি বরফকে 0°C তাপমাত্রায় পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q1। প্রয়োজনীয় তাপ, শুনো শিক্ষার্থীরা, -20°C তাপমাত্রা না? হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, বরফের গলনাঙ্ক হলো 0°C। তাহলে এখানে কত দেওয়া আছে? -20°C না? এই -20°C কে আগে নিতে হবে 0°C। কেমন? আচ্ছা, তাহলে ms ডেল থিটা। m হলো তোমার গড়, s হলো তোমার আপেক্ষিক তাপ, আর তাপমাত্রার পার্থক্য হলো কি? ডেল থিটা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কথাটা এইভাবে বলবো। এখন দেখো m এর মান 0.1 কেজি। এটা যে গলনের আপেক্ষিক তাপ হলো 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। ওকে, 2100 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। আর তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা কি? পার্থক্যটা হলো সারা তোমাদের কি শিখিয়ে দেয় এইভাবে, তোমরা খেয়াল করো, এই শূন্য থেকে -20°C
তাহলে আমরা লিখতে পারি 0.1 ইন্টু 2100 গুণ 20। তাহলে স্যার এখান দিয়ে লিখে ফেলি 0.1 গুণ 2100 গুণ 20, তাহলে তো হলো 4200 জুল। এবারে 2 দ্বিতীয়টা হলো এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে সারে পরিণত করলাম, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এবার আনবো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করব। 0 ডিগ্রি সেলসিয়াসের এই বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করব। তাহলে স্যার কথাটা এইভাবে বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াসের এই 0.1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ 0 ডিগ্রি সেলসিয়াসের 0.1 কেজি পানিকে 0.1 কেজি বরফকে এবার বরফকে প্রথম অবস্থা আমরা স্বাভাবিক অবস্থা আনছি না। এবার এই স্বাভাবিক অবস্থা থেকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসে নেব বরফকে। এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে প্রয়োজনীয় তাপ Q2 হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। কারণ এবার এটা আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে স্যারে লিখতে পারি 0.1 গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো কত? 3,36,000 না 33,60,000। 1 2 3 4। তাহলে স্যারে লিখতে পারি গুণ 0.1, তাহলে কত হলো? 33,000 3,36,000 এত জুল। আমি আবার কথাটা বলছি, আমাদের প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে আনছি। কেমন? এবার আসো এই 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি বরফকে এবার স্বাভাবিক বরফ হলো, এই স্বাভাবিক বরফকে এবার পানিতে পরিণত করব। প্রথম আমরা খুবই কঠিন পদার্থ ছিল যেহেতু -20 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা আনছি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে। 1 2 নাম্বার এই 0 ডিগ্রি সেলসিয়াস বরফকে আমি কিসে পরিণত করব? এবার স্বাভাবিক বরফে মানে পানিতে পরিণত করব। কিসে পরিণত করব? 2 নাম্বার আমি এটাকে পানিতে পরিণত করছি। ঠিক আছে, এবার আসো 3। এবার স্যারে শিখাবো 3 নাম্বার হলো এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলা পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলা পানি। স্যারা আস্তে আস্তে দেখি এই 0 ডিগ্রি সেলসিয়াসের এই বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের এই বরফ গলা 0.1 কেজি, এই বরফ গলা 0.1 কেজি পানিকে 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি না? হ্যাঁ 100 ডিগ্রি সেলসিয়াসের এই 100 ডিগ্রি সেলসিয়াসের হ্যাঁ সেলসিয়াসের পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ Q3। শিক্ষার্থীরা প্রয়োজনীয় তাপ হলো গড় গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রা পার্থক্য। ঠিক আছে, তার মানে ms ডেল থিটা। এখানে গড় হলো 0.1 ms, তাহলে s কি? পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কিলোগ্রাম পার। ঠিক আছে, তারপরে আসো তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি, এখানে কত? 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলা 0.1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, তার মানে 100 বিয়োগ 0 তার মানে তো 100, তাই না? তাহলে স্যার এখান দিয়ে লিখে ফেলি। কেমন? আচ্ছা 0.1 গুণ 4200 গুণ 100, তাহলে কত হলো? 42,000।
কত হাজার? 42,000 জুল। এবার 4 শিক্ষার্থীরা, এবার 4 নাম্বার হলো, 4 নাম্বারে কাজ করব স্যার এইভাবে, যে এই যে 100 ডিগ্রি সেলসিয়াসের এই 0.1 কেজি এই পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে জলীয় বাষ্প করতে প্রয়োজনীয় তাপ, স্যার কথাটা বলি, এই 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াসের এই 0.1 কেজি পানিকে 0.1 কেজি এই পানিকে, হ্যাঁ তোমার এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের এই তাপমাত্রা কি তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, দরকার নেই তাপমাত্রা দেব না, কথা ভুল হবে। 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে কি জলীয় বাষ্পে এই পরিণত করতে এই প্রয়োজনীয় তাপ Q4 ইকুয়াল টু, আমার দৃঢ় বিশ্বাস তোমরা দেখবা, দেখি তো দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাবে, আর হালকা একটু উঠি নেই, এই যে ওকে দেখতে পারবা। প্রয়োজনীয় তাপ হলো শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা বলবো বর গুণ, এবার যেহেতু এটা জলীয় বাষ্পে পরিণত করব, তাহলে শুধুমাত্র বর হবে এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হবে। প্রশ্ন হয়তো করতে পারবা যে স্যার এখানে কেন বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হবে? শিক্ষার্থীরা, আমরা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের এই 0.1 কেজি পানিকে এই 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে আমরা পরিণত করি। তো জলীয় বাষ্প তথা গ্যাসীয় পদার্থে পরিণত করে ফেলবো। তার মানে জলীয় বাষ্প করতে গেলে অবশ্যই এই বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের কি প্রয়োজন আছে। তাহলে আমি লিখতে পারি 0.1 গুণ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো কত? 22,68,000। 22,68,000 একক দশক শতক সহস্র অযুত লক্ষ, হ্যাঁ 22,68,000। তাহলে স্যার এই অংশটাতে লিখে ফেলি, নিচে যাব না। কত হয়? 0.1 ইন্টু 22,68,000, 22,68, 1 2 3, কত হলো? একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তার মানে 2,26,800, 2,26,800 জুল। তাহলে আমরা শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অঙ্কটিতে কয়টি পর্যায়ে তাপ গ্রহণ করেছি? 4টি পর্যায়ে। আমি 4টি পর্যায়ে এই তাপ তোমাদেরকে লিখে দিলাম। এবার একটা অংশ স্যারে মুছে ফেলি, একটা অংশ আমি তোমাদের জন্য মুছে ফেলি, এটা তোমাদের দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে একটা অংশ স্যারে মুছে ফেলি, এই যে মুছে ফেললাম। তাহলে সুতরাং মোট তাপ এই Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে Q1 এর মান কত পাওয়া গেল? Q1 এর মান পাওয়া গেল 4,200 প্লাস Q2 এর মান পাওয়া গেল কত? একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 3,36,000, 3,36,000 প্লাস Q3 এর মান কত পাওয়া গেল? 42,000 প্লাস Q4 এর মান কত পাওয়া গেল? 2,26,800, 2,26,800। তাহলে স্যার যোগ করে ফেলি সবগুলো, কি বলো? 4200 প্লাস 3,36,000 প্লাস 42,000 প্লাস 226800। তাহলে কত হলো শিক্ষার্থীরা? আবার স্যারে গুণ করে ফেলি, কি বলো? কত হলো? আবার যোগ করি, 4,200 প্লাস
কত হলো? 3,36,000 না? তার মানে 2 নাম্বার। 2 নাম্বার কত হলো? 2 নাম্বারটা কি ভুল হলো না? সরি, এখানে একটি শূন্য ভুল হচ্ছে, এক্সট্রিমলি সরি। এটা হবে 33,600 প্লাস 33,600, ওকে, প্লাস 60,000, 42,000 প্লাস 2,26,800, 2,26,800। তাহলে কত হলো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 3,06,600। 3,06,600 একক, দশক, শতক, সহস্র। 3,06,600। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এই বরফ গলনের আপেক্ষিক সূক্ষ্মতা এবং ক্যালোরিমিতি সম্পর্কে, যেহেতু এগুলো ক্যালোরিমিতিরই অংশ, এই বরফ গলনের আপেক্ষিক সূক্ষ্মতা বলো, তোমার এই ক্যালোরিমিতির মূলনীতি বলো, এগুলো সব কিন্তু একই অংশ, একই অন্তর্গত। ঠিক আছে? তাহলে আমি দুইটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই দুইটি গাণিতিক সমস্যা যদি তোমরা ভালোভাবে শিখতে পারো, বুঝতে পারো, তোমাদের ভিতরে অনুধাবন হয়, তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে অনেকগুলো অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের ভিতরে তোমরা আবার দেখতে পারো এই অংশগুলো, বিশেষ করে 1, 2, 3, 4 যে 4টি পর্যায়ে তাপ গ্রহণ সম্পন্ন করে, এই 4টি পর্যায় তোমরা দেখে নাও। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমি ক্যামেরা দেখতেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এটাই তোমাদের বাসার কাজ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।